আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন, সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে এই ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে। মুফতিয়ানি কেরাম আছেন, যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না। ভালোভাবে বুঝেন, অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে, অথচ ইনকাম কি হারাম। খুব ভালোভাবে বুঝেন। তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইল টাকা কামানো, দিন প্রচার কোনো নিয়ত নাই এদের। আকসার ইল্লা আছে এক দুইটা, মাঝে মাঝে, খুব কম। তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন, কি করতেছেন? ঘর বানালেন, জানলা রাখলেন, তো জানালা রাখলেন, নিয়ত করলেন বাতাস খাবেন। বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সওয়াব পাবেন। কিন্তু যদি নিয়ত করেন, এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের, বাতাস খাবো, কি করব? আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি, আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে, আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে? তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইলো, বাতাস খাইলো ফাও। আরেক ব্যক্তি কি নিয়ত করছে? শুধু বাতাস খাবে, সে কি সোয়াব পাইলো? তেমনি ভাবে ইউটিউবার যারা, এদেরকে নসিহা দেই, আর দিন আর নসিহা, দিন হলো উপদেশের নাম। তো এই জন্য নসিহা দিচ্ছি, আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন, অন্য সময় গানের ভিডিও করেন, পাল্লে এলাকার যা মন চাই তার ভিডিওই করেন। এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে, এই ভিডিও একটু সারি, যদি আমার চ্যানেলটা একটু উঠে, এই দান্দাও আছে। আল্লাহ পাক এই ভাইরালিজম, সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন, বলো আমিন। ও চাচা, আপনার ঘরে খাইছিলাম, আপনারা দেখতাছি, আপনার ইয়া করার দরকার নেই, কি কয় এটা রে, না ভলান্টিয়ারের দায়িত্বের দরকার নাই, দাঁড়ায় থাকেন। ছোট্ট জায়গা করছেন, এত মানুষ বসবে কোথায়? যে যেমনি আছে এমনি থাক। তো বলতেছিলাম, নিয়তের কারণে সওয়াবও পাওয়া যায়, বাতাসও খাওয়া যায়। তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার, কি নিয়ত? এই কথা কয় না, বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন, ইনকামও আসলো, সুবহানাল্লাহ, সবের অধিকারী হয়ে গেলেন, আবার কি হলো? ইনকামও আসলো। আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা, দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না, যেমনে মন চায় ভিডিও করো, যেমনে মন চায় ছাড়ো, হুজুরের থাম্বনেল যেটা মন চায় এটা দাও, হুজুরে ফাঁসাইয়া দাও, হুজুর বিপদে বললে আমার কি, মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি, আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, কি কর? প্রবলেমটা কোথায় জানেন? নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন। বাস্তবতা কি? দিনের উদ্দেশ্যে এই 50,000 60,000, এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় 1 লাখ, ঠিক না? 1.5 লাখও আছে। এই 1.5 লাখ টাকা দিয়ে দিন প্রচার, শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না। খুব খুশি না? এদেশের কোনো মসজিদে
10,000, 12,000, 6,000, 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোনো মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি তো আগে হাদিয়া ফিক্সড করতে হবে। স্কুল, কলেজ, ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাশাআল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাদ্রাসা দিন না দুনিয়া? দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। জিগাইবেন নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে, এটা না। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাইলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল, কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি? মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা কয় না। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? আমরা তো করি, আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খমর, মদ, জুয়া, গণনা, এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি, ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহই মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে।